মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের শীর্ষ দুই নিরাপত্তা নেতার হত্যাকে কেন্দ্র করে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ। এরপর থেকেই ইরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলায় কাঁদছে পুরো অঞ্চল। তবে তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তাদের এই ঘোষণায় তীব্র বিভাজন ন্যাটো দেশগুলোর। একই সাথে রাশিয়া ও চীনের কড়া সতর্কবার্তা সংঘাতে তেলের দাম পৌঁছাতে পারে নজিরবিহীন উচ্চতায়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সুলাইমানের নিহতের কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবরের সত্যতা নিশ্চিত করে একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত শুরু করে ইরান। বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানায়, দুই নেতার হত্যাকাণ্ড তাদের মনোবল ভাঙতে পারেনি, বরং পাল্টা আঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী মুক্ত করতে আমেরিকাকে প্রতিশ্রুতি দেয় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে কয়েকশো মিসাইল ও ড্রোন ছুড়েছে আইআরজিসি। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে দেশ দুটিতে। বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনার দায়ভার পুরোটাই যুক্তরাষ্ট্রের। এদিকে তেহরানে হামলার পর মার্কিন প্রশাসন একে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলো পুরোপুরি অকেজো না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। তবে যুদ্ধ নিয়ে ওয়াশিংটনে অস্থিরতা তুঙ্গে। ইরানের সাথে যুদ্ধে জড়ানোর প্রতিবাদে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো ক্যান্ড পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে উপসাগরীয় অঞ্চলের সংঘাতের পেছনে ইহুদি লবিংকে দায়ী করে যুদ্ধে জড়ানোকে ট্রাম্পের বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ক্যান্ড। এদিকে মার্কিন প্রেসিডেন্টের চাপের পরেও যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। অন্যদিকে রাশিয়া ও চীন সতর্ক করে বলেছে, উস্কানিহীন এই আগ্রাসন পুরো বিশ্বকে ভয়াবহ ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। তেহরানের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড এবং তার জবাবে ইরানের পাল্টা মিসাইল হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত এখন অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে চলেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধের কারণে যদি তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়ায়, তবে এর ভয়ঙ্কর প্রভাব পড়বে গোটা বিশ্বে।